আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আমাদের জাতীয় সবজি আলু দিয়ে ডিমের ঘাঁটি। এই জন্য প্রথমে আমি আলুগুলো 2 টুকরা করে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার উপরের চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। এটাকে অনেক জায়গায় ডিম আলুর ডাল বলে, তবে আমরা ঘাঁটি বলে থাকি। এটাকে এবার ভেঙে নিব। একবারে ভর্তার মতোও করব না, আবার একবারে গোটা গোটাও রাখবো না। এবার একটু পানি দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে সাইডে রেখে দেবো। এবার কড়াইতে একটু তেল দিয়ে গরম হতে থাক। এইদিকে আমি ডিমটা রেডি করে নিই। এই জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লবণ দিয়ে চটকে ডিমগুলো মাখিয়ে নেব। আমরা নর্মালি যেভাবে ডিম ভাজি সেইভাবে ডিমটা ভেজে নেব। ডিমটা উল্টে পাল্টে ভেজে নিচের পছন্দ অনুযায়ী টুকরো করে নেব। আমি 4 টুকরা করে নিয়েছি। এবার ডিমগুলো উঠিয়ে রাখবো। আর একই কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতর দিয়ে দেবো আদা রসুন পেস্ট, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এবার সবগুলো একটু ভেজে নেব। এরপরে একটু পানি দিয়ে পানিটা বলক উঠে আসলে এর ভিতর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা সিদ্ধ হয়ে মশলার উপরে এইরকম তেল উঠে আসলে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। যত বেশি কষানো হবে তরকারিটা তত বেশি স্বাদ হবে। এই তো কড়াই থেকে এভাবে ছেড়ে ছেড়ে উঠে আসলে এই পর্যায়ে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে দেবো। এখন একটু পানির পরিমাণ বেশি মনে হলেও তরকারিটা যখন ঠান্ডা হবে তখন পানির পরিমাণ ঠিক হয়ে যাবে। এখন ঢেকে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে এরপরে দিয়ে দিব আগে থেকে ভেজে টুকরা করে রাখা ডিমগুলো দিয়ে আর ঢাকনা দিব না। কিছুক্ষণ বলক উঠে আসলে এরপরে উপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। তাহলে হয়ে যাবে আমাদের আলু ডিমের ঘাঁটি। এখন পরিবেশনের পালা। এই তরকারিটা খেতে এবং দেখতে দুটোই লোভনীয়।